তো সকাল সকাল রান্না বান্নাও শুরু হয়ে গেছে আর ভিডিও শুরুটা পায়েস দিয়েই করলাম। তো আজকে কত রকমের পদ রান্না হয়েছিল তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ মধু অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো অনেক যুগ পর আজ ব্লগ এলো। তো এখন আর সেরকম কোথায় যাওয়া হয় না, তো সেই কারণে ব্লগ তো বানানো হয় না। তো মাথায় তোমরা দেখতেই পাচ্ছ আশীর্বাদ করেছিল। তো কী উপলক্ষে আমাকে আশীর্বাদ করেছিল আশা করি তোমরা গেস করতে পারছো। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর নতুন একটা বেডশিটও পেতে নিয়েছি। তো তারপর এখানে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। মা প্রায় ভোর 5টা থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো 3 রকমের ভাজাও কমপ্লিট আর এখানে চিকেনটা আছে। তো এখানে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো তারপর আমি অনেকগুলো যেহেতু আলু ভাজা, তো তাই দুবারে করতে হয়েছে। আর এখানে আলু ভাজা, নারকোল ভাজা, পটল ভাজা এইগুলো এখন রেডি হয়েছে। তো তারপরে মা পায়েসটাকে বসিয়ে দিয়েছে। তো এই যে পায়েস এখন হচ্ছে। তো তারপর পায়েসটা এই যে ফুটছে, তার মানে পায়েস মোটামুটি কমপ্লিটের দিকেই। তো তারপর আমাকে এখন স্নান করে বেরোতে হবে। তো এটা ছিল আমার বার্থডের দিন, 13ই আগস্ট, আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো এই যে কেকটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো পুরো কেকটা দেখার জন্য, কেকটা কীরকম দেখতে ছিল সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো কী গিফট পেয়েছি সেটাও দেখাই। তো ভিডিও লাস্টে অবশ্যই চমক আছে। তো যেহেতু আমি এখন বেরোবো বললাম, তো যেহেতু আজকে আমার জন্মদিন, তো নতুন জামা পরেই বেরোবো। তো সেই কারণে ভাবলাম তোমাদের আগেই আমি কী গিফট পেয়েছি সেটা দেখিয়ে দিই। তো ছিল এই যে একটা জামা, এটা এটা আমাকে দিয়েছে আমার বাবা। তো আমি না সবুজ রঙটা ঠিক পছন্দ করি না, কিন্তু এখন ইদানিং শুনছি যে শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরে সবাই। তো সেই কারণে আমি এবারে একটা সবুজ রঙের জামা নিয়েছি, যেহেতু আমার জন্ম শ্রাবণ মাসে। তো তাই আর নিয়েছিলাম দুটো কুর্তি। আর যে দেখতেই পাচ্ছ এটা একটু ওই জিন্স টাইপের কালারটা দেখতে, আর তার সাথে ছিল একটা পিঙ্ক কালারের। এখন সবথেকে বেশি আমার যেহেতু কলেজ যাচ্ছি, তো এখন কুর্তিটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেই কারণে কুর্তিটাই নিয়েছি। তো এখানের মধ্যে একটা মামার বাড়ির দাদাভাই দিয়েছে এবং একটা বাড়ির দাদাভাই দিয়েছে, দাদাভাই মানে দাদু। তো যাই হোক, তারপর এখানে দেখো কিউট দুটো ইয়াররিংস ছিল। তো এই পিঙ্ক কালারের জামাটার সাথে পরবো বলে এই ইয়াররিংসগুলো মা আমাকে এনে দিয়েছিল। তো তারপর এই যে ফুল একটা ফ্রেমের মধ্যেই 3টে জামাকে তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে পেয়েছিলাম একটা ওয়াটার বটল। তো এটা দিয়েছিল বউবনি, আর বোতলটা খুব কিউটি দেখতে ছিল। এই যে দেখতেই পাচ্ছ কার্টুনটা। তো আমি বোতলটা যখন খুলি প্যাকেট থেকে, তো তখন ক্যামেরা অফ করেই খুলি, তো সেই কারণে এইভাবেই দেখিয়ে দিলাম। তো তারপর আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, আর মা এখানে ভিডিওটা করেছে, মা চিকেন রান্না করছিল। তো আমার আমি মাটন খাই না, আমি চিকেনটাই খাই। তো বেশিরভাগটা চিকেনই হয় সেই কারণে। আর আমার সত্যি কথা বলতে চিকেন খেতে খুবই ভালো লাগে। তো তারপর আমি বেরিয়ে এখন অটো করে যাচ্ছি। তো তারপর ট্রেনে করে যেতে হবে। তো আমি এখন দুদিকে সবুজ মাঠ দেখতে দেখতে টোটো করে যাচ্ছি। আর এই যে আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ মাঠে পুরো জল জমে আছে। আর তোমাদের ওদিকে কিরম বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর বাড়ি এসে গেছি, আর মায়ের এখানে থালা সাজানোও রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাটির থালার ডিজাইন, এই ডিজাইনগুলো কিন্তু আমি আর মাই করি। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, একা তো ভিডিও করা সম্ভব নয়, তো সেই কারণে থালাটা যখন সাজিয়েছে তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের মেনুতে কি আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। আর এখানে কত ধরনের পদ রান্না হয়েছিল আজ। তো এই যেখানে স্যালাড আছে, মাছের ঝাল আছে, চিকেন আছে, তারপর পায়েস তো অবশ্যই থাকবে। জন্মদিনের মেন আকর্ষণ তো পায়েসই, বাঙালির পায়েস সবার আগে। তো সেটাই ছিল। আর তার সাথে ছিল আমের চাটনি। তো কে আমের চাটনি খেতে ভালোবাসো? চাটনি তো অনেক ধরনের হয়, বাট আমের চাটনিটা আমার বেশি ভালো লাগে। তো এত ধরনের পদ হয়েছে এবারে, তো সেখানে জায়গা হচ্ছে না, তো সেইখানে একটু থালাগুলো সরিয়ে দিচ্ছিল। তো তারপরে আজ এখানে মিষ্টি, আর মিষ্টিটাও আমার ফেভারিট। এখানে দু ধরনের মিষ্টি আছে, এই 2 ধরনের মিষ্টি আমার খুব ভালো লাগে খেতে। তো এখানেই শেষ নয়, তারপর ছিল আম। এই এখন আমের সিজন নয়, বাট এখন আমের টেস্টটা একটু বেশি হয়ে যায়। তো ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, শাক, মাছ ভাজা, নারকোল ভাজা, আর তার সাথে ছিল বড়ি, আর তার সাথে তো রাইস আছে অবশ্যই। আর এই যেখানে জল দিয়ে দিয়েছে।
তো এই যে স্যালাডের মধ্যে আছে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, তারপরে ছিল মাছের ঝাল, আর সবথেকে মেন আকর্ষণ আজকে চিকেন। অবশ্যই হ্যাঁ, আমার পায়েস খেতে অতটাও ভালো লাগে না, তবে খাই না নয়, খাই, বাট মেন আকর্ষণ আমার চিকেন। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আম, আর এই যে আমার ফেভারিট মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া শুরু হোক। তো খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে মা এখন, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি যে আশীর্বাদ হয়ে গেছে, তো মা এখন আমাকে একটু পায়েস খাইয়ে দেবে। তো এই যে মা আমাকে পায়েস খাওয়াতে বসে পড়েছে। আর আর আমি মনে মনে ভাবছি যে এইসব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাক মায়ের, তারপর আমি মানে চিকেন দিয়ে রাইস খাবো, যেটা আমার সবথেকে ভালো লাগে। তো তারপর মা পায়েস খাইয়ে দিল আর তারপর জলও খাইয়ে দিল। তো মা আমাকে কি গিফট দিয়েছে সেটাও তোমাদের দেখায়। এই যে মা আমাকে একটা আংটি দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু সেরা উপহার আমার কাছে। তো যাই হোক, মা আমাকে আংটিটা পরিয়ে দিল। তো তারপর আমি খাওয়ান দাওয়ান শুরু করলাম। তো এই যে প্রথমে আমি চিকেনই খাচ্ছি, কারণ এটা আমার সবথেকে ভালো লাগে। তো চিকেনের 2টো পিস নিয়ে নিয়েছি আর এখন আমি খেতে শুরুও করে দিয়েছি। তো তারপর একটু দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে রেডিও হয়ে গেছি। আর এই যে চলো কেকটা তোমাদের দেখাই। তো এই যে দেখো আমার বার্থডে কেক, আর এখানে না নামের স্পেলিংটা আমার ভুল ছিল, তো কী আর করা যাবে, যখন লিখেছে আমি ঠিক খেয়াল করিনি অতটা। আমি ঠিকই বলেছিলাম, উনি হয়তো শুনতে ভুল করে ভুল লিখেছেন। তো যাই হোক, তারপর এই যে তোমাদের তখন এটা দেখালাম, তো এটা এখন আমি ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে দিচ্ছি। আর মানে লাগাতে পারছিলাম না, এই ওয়ারটা এতটাই বড়, তো ঠিকঠাক হচ্ছিল না, লাগানো যাচ্ছিল না। তো যাই হোক, তারপর ঠিক করে লাগালাম। আর এখন দেখো কেকটার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে। তো এবারের আমার বার্থডেটা ছিল অনেকটা ঘরোয়া রকমভাবেই, মানে দাদা বৌমনি ওরা যেহেতু কয়েকদিন আগেই এসেছিলো, তো সেই কারণে কাজের জন্য ওরা আর আসতে পারেনি। তো এখন আমি কেকটা প্যাকেট থেকে বার করে নিচ্ছি। তো ঘরোয়া রকম কেন বললাম, কারণ তুমি যতই তোমার বন্ধু বান্ধবী যেই থাকুক তাদেরকে ইনভাইট করে খাওয়ালে তার 10 দিন পর তারা তোমার নামে বদনামি করবে। তো তার থেকে ভালো এইভাবে ঘরোয়াভাবে সেলিব্রেট করাটা, আমার কাছে তো এটাই বেস্ট। তো তারপর আমি একটু ফটোশ্যুট করার জন্য বাইরে এসেছিলাম। তো এই জায়গাটা অবশ্যই তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা চিনতেই পারবে, কারণ এইখানেই আমি শর্টস ভিডিওগুলো বানাই। তো তারপর একটা কাছ থেকে ক্লিপ নিচ্ছিলাম, যেটা আমার দেখতে খুব ভালো লেগেছিলো, তো সেই কারণে এখানেও অ্যাড করে দিলাম। তো তারপর ফটো তোলা হয়ে যাওয়ার পর ঘরে চলে এসেছি, আর ঘরে এসে একটা মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি। এখন কিছু ছবি তুলে কেকটা কাটবো। তো এইভাবেই আমার বার্থডেটা এবারে সেলিব্রেট হলো, আর এটাতেই আমি মনে হয় সবথেকে বেশি খুশি হয়েছি এবারের বার্থডেতে। তো একবার আমি নিজেকে উইশ করে দিই হ্যাপি বার্থডে টু মি, আর তোমরাও সবাই উইশ করো। তাছাড়া আমি অনেক উইশ পেয়েছি আর সবাইকে অনেক ধন্যবাদ জানাই। তো তারপর আমি মাকে কেক খাইয়ে দিলাম আর মাও আমাকে কেক খাইয়ে দিল। আর তারপর কেকটে খাওয়ানো হয়ে যাওয়ার পর তো চলো কী কী গিফট পেয়েছি দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের চকলেট আছে, ডেয়ারি মিল্ক থেকে শুরু করে আমুলের, মিল্কি বার, অনেক ধরনের চকলেট আছে। তো চকলেটটা আমার খেতে একটু বেশিই ভালো লাগে, তো সেই কারণে এইবারে আমি অনেক চকলেট পেয়েছি। আর যেটা পেয়ে আমি খুব, এখানে একটা ইয়াররিংস ছিল, তো এটা আমাকে মাই কিনে এনে দিয়েছে। তো যেহেতু পিঙ্ক কালার একটা জামা আছে, তো সেই কারণে। আর এই যে সুইট হার্টের যে পারফিউমটা, তো সেটা আমাকে একজন বন্ধু দিয়েছে। আর এই যে কানেরগুলো, এগুলো সেই ওই বন্ধুটাই দিয়েছে। আর এই চকলেটগুলোও সেই দিয়েছে, তবে সব না, কিছু এখানের মধ্যে কিছু চকলেট আমাকে দিদিভাইও দিয়েছে। তো তোমাদের তো বললাম যে কাউকে ইনভাইট করিনি, তো তোমাদের মনে হতে পারে কিনে এনে দেখাচ্ছি, তো সেই কারণে বলে দিলাম। আর এই আশীর্বাদের ভিডিওটা লাস্টে দেখছি হয়ে গেছে, তো তাই এটা লাস্টেই অ্যাড করে দিলাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, আমার বার্থডে ব্লগ এখানেই শেষ হচ্ছে। আর তোমরা অবশ্যই 10K সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।